সুপ্রভাত, কেমন আছেন সবাই? কোয়েলি সন্স ডেইলি ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, ঘড়িতে এখন বাজে 8টা। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। হাজব্যান্ডের সকালের ডিউটি হচ্ছে, আর যেহেতু ছেলের গরমের স্কুলের ছুটি পড়ে গেছে, আর সকালবেলার সমস্ত কাজকর্ম সেরে ছেলে ওঠার পরে ছেলেকে নিয়ে বসে একটু আদর করছিলাম। জানেন, ছেলেও আমার সঙ্গে সময় কাটাতে বা ওকে নিয়ে সময় কাটাতে ভালোই লাগে। আর করতে হবে না গো। এই দেখুন, আমার ছেলে আমার কত কাজ করে দেয়। ওই যে বোতলগুলোতে সমস্ত জল ভরে দিচ্ছিল, আর এরপরে 9:30 বেজে যেতে ওকে ICDS স্কুলে নিয়ে যাব বলে রেডি করে দিচ্ছিলাম। সকালে সেইভাবে ওকে পড়তে বসায় না, স্কুলে নিয়ে যাব তো সকালে পড়বে, আবার স্কুলে যাবে, অনেকটা চাপ হয়ে যাবে, সেই জন্য আর সকালে পড়তে বসায় না। সকালে স্কুলে নিয়ে যাব, সেই জন্য ওকে রেডি করে দিয়ে একটু জল খাইয়ে আমি আর বাবু বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। চলুন দেখা হচ্ছে স্কুলে গিয়ে। আজকে সকাল থেকে এই মেঘের মুখটা ভারাক্রান্ত। সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ, তারই মাঝখানে যখন রোদ্দুর দিচ্ছে তখন দেখুন এত রোদ্দুর যে আমি তাকাতেই পারছি না। এই জন্যই ছেলেকে বলছিলাম। আর দেখুন আমাদের সুন্দর গ্রামের দৃশ্যটা এত সুন্দর লাগছে, আর আকাশটাও এত সুন্দর লাগছে। মেঘ, তারপরে আবার ঝলমলে রোদ্দুর। আর এই দেখুন যাবার পথে এখানে একটা জাম গাছ ছিল, আর এই জাম গাছটাতে কত জাম হয়েছে ছেলেকে দেখাচ্ছিলাম। ছেলে দেখে বায়না করছিল, বলছিল মা আমায় একটু পেড়ে দাও না। আমি ওকে বলছিলাম না, ও অন্যদের গাছে না বলে হাত দিতে নেই, ওকেও তো এই কিছু কিছু জিনিস শেখাতে হবে। ওই যে আসছিলাম রোদ ঝলমলে, তাকাতে পাচ্ছিলাম না। আবার দেখুন এইখানটা থেকে এখনও স্কুলে যাচ্ছি না, স্কুলে পৌঁছায়নি, তার আগেই দেখুন আবার মেঘ করে এসেছে। আর আকাশটা এত সুন্দর লাগছিল, আপনাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। এই যে চলে এসেছে স্কুলে, এটা আমাদের বাড়ির সামনে স্কুল মাঠ, আর তারই সঙ্গে প্রাইমারি স্কুল, আর প্রাইমারি স্কুলের সঙ্গেই হচ্ছে ICDS স্কুল। আর এই দেখুন প্রাইমারি স্কুলটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে, আমাদেরই দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করবে। আর বাচ্চারা তো আকর্ষণ হবেই বাচ্চাদের, সেই জন্য বাবুকে এখানটা একটু দেখাচ্ছিলাম। কি সুন্দর এঁকেছে দেখুন। চলো 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 চলো। স্কুলে চলে এসেছে, এসে লিখতে বসে গেছে, আর এদিকে দিদিমণিও পড়াচ্ছে। একটু দেখুন কিভাবে পড়াশোনা করছে। দেখে বাড়ি ফিরে ছেলে বলল মা আমরা দুজনে একটু আঁকাআঁকি করবো, তাই জন্য আমরা রান্নাঘরের মেঝেতেই দেখুন এসে আঁকতে বসে গেছি। তারপরে চলে এলাম রান্না করব বলে। যেহেতু বৃহস্পতিবার, আজকে ভাবলাম একটু নিরামিষ করব। ছেলে বাইরে খেলছে, আর আমি এদিকে আনাজ কাটতে বসে গেছি। ছেলের সঙ্গে খেলতে খেলতে আজকে একটু বেলাও হয়ে গেছে, আর ভালোও লাগছিল না। বেশ কয়েকটা আনাজ আছে, তার মধ্যে ঝিঙে করব, তো ঝিঙে দিয়ে মুগ ডাল করব, আলু ভাজা আর পটল ভাজা করব, ব্যাস, আর কিছু না। আসলে কী বলেন তো, হাজব্যান্ড যদি বাড়িতে থাকে এতটা পরিমাণেই হেল্প করে, এই ধরুন না রান্নাবান্নার দিক থেকে বেশিরভাগ রান্নাই হচ্ছে ও করে। রান্না করতে এতটাই ভালোবাসে, বিভিন্ন ধরনের তরকারি বলুন, এই ডালগুলো বলুন। এই কয়েকদিন ধরেই পটল দিয়ে মুগ ডাল করবে বলে বলছিল, মর্নিং ডিউটির কারণে সেইভাবে সময় হয়ে উঠতে পারেনি। আর আমি সেই রকমভাবে এর আগে ডাল করিনি ঝিঙে দিয়ে, তো আজকে ঝিঙে ছিল, সেই জন্য ভাবলাম ঝিঙে দিয়ে ডাল করেই খাওয়া। ডাল বসিয়ে দিয়েছে, ঝিঙে দিয়ে মুগের ডাল হচ্ছে, আর এদিকে পটল ভাজছে। মস্ত গোনো। তো এটা কি খেলা? আপনারা কি এই খেলাটা আগে খেলেছেন? ছেড়ে এসে মা আর ছেলে খেলতে বসে পড়েছে। আমরা খেলতে থাকি, এখনের মতো ভিডিওটা শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা।